তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে তিনি বললেন, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমরা যে কোরবানি করব, এই কোরবানি করলে আমাদের জন্য কি উপকারিতা রয়েছে, কি ফায়দা রয়েছে, কি ফজিলত রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমরা যারা কোরবানি করবে, কোরবানি যে পশু দিয়ে কোরবানি করবে, ওই পশুর প্রত্যেকটি পশমের বিনিময় তোমাদেরকে এক একটি সওয়াব দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুফ দ্বারা আমরা যদি কোরবানি দিই, তাহলেও কি আমাদেরকে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন? সুফ মানে হচ্ছে আরবের এমন কিছু ভেড়া বকরি ছিল, এটাকে বলা হয় সুফ। এটার গায়ের মধ্যে এত পশম ছিল যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, ওই সুফ সম্প্রদায় যারা বকরিগুলো পালন করে, লালন পালন করে, ওই বকরিগুলো দ্বারা দিয়ে যদি আমরা কোরবানি করি, কারণ ওইগুলোর মধ্যে তো অসংখ্য অগণিত পশম, এর বিনিময়কে আল্লাহ তাআলা আমাদেরকে এক একটি পশমের বিনিময়ে এক একটি সওয়াব দান করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, প্রত্যেকটা সওফের বিনিময় তোমাদেরকে আল্লাহ তাআলা এক একটি করে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আমাদের নিয়তকে যদি খালেস রেখে, যদি একনিষ্ঠ নিয়তের আমরা যদি কোরবানি পশু যদি ক্রয় করি, একটা কোরবানি পশু যদি ক্রয় করি, নিয়তকে যদি খালেস রেখে এই নিয়ত করি যে আমার পশু যদি বড় হয়, মোটা তাজা হয়, তার মধ্যে পশম বেশি, সওয়াবও বেশি পাবো, তাহলে কি কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। নিয়তকে খালেস করতে হবে। প্রি কন্ডিশন, পূর্ব শর্ত হচ্ছে আপনি নিয়তকে খালেস করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা বুঝতে পারলাম কোরবানির ফজিলত কত বেশি। এই কোরবানির ফজিলত আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে হাদিসটি বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আমালু আদামাইয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, যে কুরবানির দিন রক্ত প্রবাহিত করা ছাড়া, রক্ত প্রবাহিতর চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত দামি না। তার মানে কি বুঝে গেল? অর্থাৎ কুরবানির দিনে কুরবানি করার চেয়ে অন্য কোনো দামি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে কুরবানির দিন কি করা? রক্ত প্রবাহিত করা। তারপরে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যারা কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত তোমরা কি জানো? ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শা'রিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা জানো নি কোরবানি করলে কি ফজিলত রয়েছে? তোমরা কি জানো? ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শা'রিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন এই যে আমরা যে প্রাণী দিয়ে যে কোরবানি দিয়েছি, ওই প্রাণীর যে শিং, যে পশম এবং ওয়া আযলাফিহা এবং যে খুর, এই সব কিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার সামনে এগুলোকে উপস্থাপন করবেন।
এগুলো আমার আপনার জন্য সেদিন সুপারিশের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন আমার আপনার যখন আমলের মধ্যে যখন ঘাটতি হবে, সামান্য নেক আমলের বিনিময়ে যখন আমরা জান্নাতে যেতে পারবো না, তখন আল্লাহ তাআলা ও যে পশুর যে খুর, যে পশম, যে শিং, ওই সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার সামনে একবার নিয়ে আসবেন। ওগুলোর বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করে করে ওই যে কিয়ামতের দিন আমরা যে মহাবিপদে পড়ে যাব, ওই মহাবিপদ থেকে আল্লাহ তাআলা এই পশুকে কোরবানি করার বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার চেয়ে কি ফজিলত, তার চেয়ে বড় বেনিফিট কি চান? আপনি যদি খালেসভাবে, যদি একনিষ্ঠভাবে যদি আল্লাহর রাহে যদি কোরবানি দেন, গোশত তো আমরা সবাই খাই, কারণ ইসলামের বিধিবিধানটা যদি আগের মতো থাকতো, ওই যে হাবিল কাবিলের ঘটনা আপনারা জেনেছেন যে যার কোরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে ওই জিনিসটাকে জ্বালিয়ে দিত। এই সিস্টেমটা যদি এখনও থাকতো, তাহলে আমরা কেউ কোরবানির পশুর গোশত খেতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি কত মায়া, দয়া, ভালোবাসা। ও বান্দা, তুই কোরবানি কর, সমস্যা নাই, তোর গোশত তুই খা, তবে আমি তোর থেকে একটা জিনিস চাই, নিয়ত একনিষ্ঠ, একমাত্র আমার জন্য তুই কোরবানি দে। আল্লাহ শুধু আমাদের জন্য কি, আমাদের কাছ থেকে এটাই চায়। রাব্বুল আলামিন কালাম হাকিমে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা যারা কোরবানি দাও, তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে প্রাণী দিয়ে কোরবানি দিয়েছ, ওই প্রাণী কি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ নাকি 5 লক্ষ টাকা ছিল, ওটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছো, ভালো কথা, বিশাল গোশত, কয়েক মন পেয়েছো, কত মন পেয়েছো, ওই মনটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। একমাত্র তোমাদের অন্তরে কি তাকওয়া ছিল? তোমরা কি লোক দেখানোর জন্য কি কোরবানি দিচ্ছ, নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছ, নাকি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছ? এই জিনিসটা যায় কোন জিনিস? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি কোরবানি দিয়ে থাকেন, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে যায়। বরং কত মন গোশত হয়েছে, কত টাকা দিয়ে আপনি কোরবানি করেছেন, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সেটা আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করেন না, এটা আল্লাহ তাআলা এটাকে বিবেচনায় নেন না। সম্মানিত হাজিরিন, এই আলোচনা থেকে বুঝতে পারলাম কোরবানির ফজিলত কি এবং এই কোরবানি করলে কি উপকার, আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটা গ্রহণযোগ্য, সেটা আমরা জানলাম। এখন আলোচনা করব কোরবানির গুরুত্ব কেমন। সম্মানিত হাজিরিন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে অবস্থান করেছেন। আপনারা সবাই জানেন 53 বছর মক্কা, 10 বছর মাদিনা তিনি কাটিয়েছেন। এই 10 বছরের কোনো একটি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি ত্যাগ করেন নাই। এক বছর কি করেন নাই? কোরবানি ত্যাগ করেন না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? তার মানে কোরবানির যে গুরুত্ব, এটা যে মহান একটা ইবাদত, সেটা বোঝানোর জন্যই আমরা এই হাদিস থেকে মোটামুটি এটাই বুঝতে পারছি। সম্মানিত হাজরিন, আমাদের অনেকের উপর কোরবানি ফরজ, ওয়াজিব, কিন্তু আমরা কোরবানি করি না। আমরা কি অনেকে কোরবানি করি না। এখন আলোচনা করব কোরবানি কার উপর ওয়াজিব। যার কাছে 52.5 তোলা রূপা আছে অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, তার উপর কোরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি, ওটা আমরা যাব না। বাকি আমরা রূপার হিসাব গ্রহণ করব। কত?
রুফার হিসাব যদি আপনি যদি গ্রহণ করেন, বর্তমানে 52.5 তোলা রুফার দাম হচ্ছে 70 থেকে 80,000 টাকা। কত? 70 থেকে 80,000 টাকা। আপনার কাছে যদি কোরবানির দিন ফজর, এই যে আমরা যে আগামীকাল ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, ওই দিন যদি আপনার কাছে যদি 70,000 টাকা যদি বিদ্যমান থাকে, অথবা আমরা সবাই জানি কোরবানি 3 দিন করা যায়। কয় দিন? 3 দিন। আপনার 10, 11, 12 এই 3 দিনে যে কোনো একদিন আপনি কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। তবে বেটার হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা। এখন আপনার কাছে যদি জিলহজের 11 তারিখ কিংবা 12 তারিখে যদি, অর্থাৎ শনিবার আমরা কোরবানি করব, রবিবার কিংবা সোমবারে যদি আপনার কাছে যদি একটা ক্যাশ, একটা বান্ডেল এসে যায়, তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব, যদি আপনার কাছে যদি 70-80,000 টাকা থেকে থাকে। এখন আমাদের সমাজে অনেকের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু টাকা খরচ হয়ে যাবে, হ্যাঁ, টাকা কমে যাবে, এই জন্য ওই সমস্ত আল্লাহর বান্দারা কোরবানি দিতেছে না। কথা ঠিক কিনা? নাকি অবাস্তব বললাম? নাকি আমি বানট কথা বললাম? আহা, তাদের জন্য আক্ষেপ, তাদের জন্য দুর্ভোগ, তারা হচ্ছে বদবখ্ত, একেবারে ফোড়া কোফাল, তাদের কোফালটা একবারে ফোড়া কোফাল। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কি যে দমক দিয়েছেন। ইবনে মাজার হাদিস 3123 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে যেন না আসে, সে যেন আমার ঈদগাহের দ্বার কাছেও না আসে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ধমক না এটা! রাসূলুল্লাহ সাল্লাম কত বড় ধমক দিয়েছেন। আপনি রাসূল উম্মত, সেই রাসূল আপনাকে ধমক দিচ্ছে। আপনি চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক, আপনি এমন একটা কাজ করছেন, চেয়ারম্যান আপনাকে ধমক দিয়েছে, আপনার উপর মনক্ষুণ্ণ, একেবারে মনকষ্ট নিয়েছে। এখন আপনার কাছে কত ব্যথা লাগার কথা না? আপনারও তো মন খারাপ, মানে ওনার তো মন খারাপ, আপনি এমন এক কাজ করেছেন, ওই চেয়ারম্যানের মন খারাপ করেছে, যার কারণে আপনাকে ধমক দিয়েছে। এখন আপনার মন কত খারাপ হওয়া দরকার বলেন? আপনার একটা টেনশন চলে আসার কথা, মানে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। হায় রে, আমার বস আমার উপর রাগ করেছে, আমার এই কাজের কারণে, আমার এই কাজের গাফলতির কারণে আমার বস আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। ওই অসন্তুষ্টিটা আপনাকে ওই রাত্রিতে হয়তো ঘুমাতে দেবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, বিছানার মধ্যে আপনি চটফট করবেন, আরে আমি কেন এই কাজ করলাম। তো রাসূল আপনাকে এত বড় ধমক দিয়েছে, এই ধমক শোনার পরও আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি যদি কোরবানি না করেন তাহলে তো আর কিছু করার নাই। কিছু করার আছে? কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, মোটামুটি আমরা এই সামান্য আলোচনা থেকে বুঝতে পারলাম কোরবানির গুরুত্ব কেমন, কোরবানির ফজিলত কেমন, এবং কোরবানি কার উপর ওয়াজিব। এখন আলোচনা করব আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আযহা। মুসলমানদের সবচেয়ে বড় 2টি ঈদ রয়েছে, সবচেয়ে বেশি আনন্দক্ষণ 2টি মুহূর্ত আছে। এই আনন্দক্ষণ 2টি মুহূর্ত হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। ইনশাআল্লাহ আগামীকাল আমরা পেতে যাচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলেন আমিন। কত মানুষ দেখা যাবে আজকে আসার সময় মারা গিয়েছে। কথা ঠিক কিনা? আবার অনেক মানুষ ঈদের দিন সকালেও মারা গিয়েছে বা যাবে, এরকমও তো নাকি? তো এই জন্য আল্লাহ যদি হায়াতে তয়্যিবা না দান করেন তাহলে তো আমরা ঈদুল আযহা পালন করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই ঈদ মানে, ঈদ অর্থ কি? ঈদ মানে আনন্দ, আর আযহা মানে ত্যাগ স্বীকার করা। উদহিয়া এক বচন, এটার বহুবচন হচ্ছে আদহি, অর্থাৎ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে খুশি পালন করা হয় সেটাকে বলা হয় ঈদুল আযহা। আমরা বিশাল একটা ত্যাগ স্বীকার করি। দেখা গেছে এই যে আপনি 100 কে 200 কোরবানি দিচ্ছেন,
হ্যাঁ, দেখা গেছে আপনার ভাগে পড়ছে 50,000 টাকা, ঠিক না? এটা একটা বিশাল ত্যাগ না? অনেকের ভাগে পড়ছে 30,000 টাকা। তাছাড়া আপনি কোনো সব গোশত বক্ষণ করছেন না, আপনি আলেমদের মুখে শুনেছেন 3 ভাগ করতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছেন, আরেক ভাগ ফকির মিসকিনকে, আরেক ভাগ আপনি জাস্ট 1 ভাগ রাখতেছেন। এই যে এটা কিন্তু একটা বিশাল ত্যাগ, কথা ঠিক কিনা? যে যেমন আমরা একজন ব্যক্তি আরেকজনকে 500 টাকা 100 টাকা দিতে চায় না, সেখানে আপনি অনেক টাকা ত্যাগ স্বীকার করে আপনি কোরবানি দিয়েছেন। অবশ্যই এটা একটা বিশাল একটা ত্যাগ। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে ত্যাগ স্বীকার করে যেভাবে কোরবানি করেছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক আমরা যারা কোরবানি দিব আমাদেরকেও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কি দিতে হবে বলেন? কোরবানি দিতে হবে। তবেই হবে আপনার কোরবানির অনুপম শিক্ষা, তবেই হবে আপনার এই কোরবানি সাকসেসফুল কোরবানি। তো বলতেছিলাম ঈদুল আযহা মানে হচ্ছে কি ত্যাগের কি ঈদ। যেহেতু আমরা বিশাল ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেহেতু আমরা একটা ঈদ উদযাপন করি, এই জন্য এটাকে বলা হয় ঈদুল আযহা। তো বলতেছিলাম এই ঈদুল আযহা আমরা আগামীকাল পেতে যাচ্ছি। এই ঈদুল আযহার কয়েকটি সুন্নাহ আমাদেরকে এখন থেকে জেনে রাখতে হবে, ইনশাল্লাহ জানার সাথে সাথে আমরা মানার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, ঈদুল আযহার কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ঈদের দিনে জলদি করে ঘুম থেকে ওঠা। কি করে ওঠা বলেন? জলদি করে ঘুম থেকে ওঠা। 2 নম্বর হচ্ছে গোসল করা, এটা একটা সুন্নাহ। অনেকে ব্যক্তি এমন বিলম্বে ঘুম থেকে ওঠে, ওনার আর গোসল করার সময় নাই। সময় হয়ে ওঠে নাকি? তার সময় নেই। তো আপনি আগুছিলেন না, নামাজ পড়তে চলে গেছেন। মুসলমান তো এখন বলি লাভ নাই, মুসলমানদের যে অবস্থা, প্রস্রাব করে পানি খরচ করে না। সেই দেশে আপনাদের সামনে আমরা ওয়াজ করে লাভ আসেনি যে ভাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাইন। এই ওয়াজ কি গ্রহণযোগ্য বলেন? এটা তো ব্যান, এটা তো রিজেক্টেড ওয়াজ, কথা ঠিক কিনা? হুজুর আমরা তো পানি খরচ করে অজু করি না, প্রস্রাব করি অজু করি না, ডিলেগুলো করি না, আর আপনি বলতেছেন হে ওয়াজ। তো হলো আমাদের অবস্থা এরকম। আমাদেরকে যতই বলা হয় যে ঈদের দিন জলদি করে ঘুম থেকে উঠে গোসল গা ধুয়ে একটা উত্তম জামা, ভালো জামা পরে আতর মেখে আমরা ঈদগার উদ্দেশ্যে চলে যাব না, এই হুজুরেরা বলে বস, এটা আপনারা শুনেন, এখান দিয়ে বের করে ফেলেন। এই যে গত ঈদুল ফিতরে আমি যখন এখানে যাচ্ছিলাম, হায় রে, আমি ইমাম খতিব অসহায়ের মতো একাকীভাবে যাচ্ছিলাম। আমার কাছে খুব অসহায় মনে হয়েছে। আমি আরে আমি মনে এতিম রে, আমার কাছে খুব অসহায় মনে হয়েছে। যারা ডাক দিই, কেউ গাটলার মধ্যে বসে আছে, আবার কেউ দোকানে বসে উনি চা খায়, কেউ সিগারেট খায়, টানে টানে মজা আনে, যে টানে সে বুঝে। হুজুর আপনি এটা বুঝবেন কি? আহা, যত ওয়াজ করি কোনো কাম হয় না, আমরা পরিবর্তন হব না। আমাদের পরিবর্তন হতে নেই, আমাদের আমিত্বের কোনো পরিবর্তন হয় না। সম্মানিত হাজরিন, পরিবর্তন হতে হবে। আপনি যদি পরিবর্তন না হন, যত বড় ফিসা হুজুরকে এনা আনি যদি ওয়াজ লাগাই দেন, কোনো লাভ হবে না। 1 পয়সা লাভ হবে বলেন? 1 পয়সা লাভ হবে না। যত বড় আপনি ফিসা হুজুর আনি এখানে ওয়াজের মধ্যে লাগাই দেন, যে কদু সেই লাভ। তো বলতেছিলাম ইনশাল্লাহ আমি দেখব আপনারা আগে ভাগে যান কি না, দেখব। তার আগে বলে দিই, আগামীকাল ঈদুল আজহার জমাত 7:30 অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। যদি আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা সবাই এখানে আগে ভাগে গিয়ে জমাতে শরীক হওয়ার চেষ্টা করব। এজন্য আমরা আসলে ঈদগাহে আগে ভাগে যেতে পারি না, এই জন্য আমরা ঈদের দিন রাতে আনন্দ ফুর্তি করি। কেউ বাজি ফুটায়, কেউ ফুটকা ফুটায়, কেউ মানে কেনাকাটা শেষ হয় না তো, আবার কেউ বিভিন্ন আড্ডাতে শহর থেকে আসে, ঘুমাতে রাতের 1টা-2টা বেজে যায়। এই জন্য সকালে উনি ঘুমায়, কিসের ফজর নামাজ, কিসের এই যে আমরা যে সুন্নতগুলো আলোচনা করি ঈদের দিনের মধ্যে কয়টা সুন্নত, এগুলো পালন করার টাইম কই, সময় কই? মা বাবা অনেক সময় ঠেলে রে উঠুস না, সময় আজ তো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, উঠুস না, এই হলো অবস্থা। তো যাই হোক, আমরা এটা ইনশাল্লাহ এটা একটু সচেতনতা অর্জন করব।
তো বলতেছিলাম ঈদের দিনে গোসল করা এটা সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা, ইনশাল্লাহ আমরা মেসওয়াক করব। 4 নম্বর সুন্নাহ হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। আপনার এই নতুন জামা যে পরতে বিষয়টা এমন না, আপনার যে কাপড়টা ভালো সেটা আয়রন করে আতর মেখে সেন্ট দিয়ে আপনি সেটা পরে ঈদগাহ উদ্দেশ্যে চলে যাবেন। তারপরে 5 নম্বর সুন্নাহ হচ্ছে খুশবু লাগানো, আতর দিবেন। 6 নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে রওনা করা, জলদি করে কি ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে রওনা করা। এখন আমরা বলি জলদি, আপনারা বলেন লেট, মানে আমরা যে কাজের কথা বলি আপনারা এটার বিপরীত করেন। এখন আমরা যারা বাঙালি, আমাদেরকে যতই বলা হয় এই কাজ করো না, আমরা উল্টে এই কাজ বেশি করি। যতই বলে ট্রেনে টিকিট কাটতে হলে সিরিয়ালও দাঁড়ান, এক ব্যক্তি কী করলো, আসতে ওই কয়েকজনের মানে সামনে গিয়ে মানে উনি আসতে বা আপনি একটু ওইদিকে তাকান তো বড় ধরনের সমস্যা, উনি আসতে কিন্তু ঢুকেছে। মানে যতই বলা হয় যে কাজ ভাই আপনি করেন না, ওটা আমরা আরও উল্টা করে ফেলি। আমাদের হয়েছে এরকম, সামনে বলে আমরা পিছন দিকে হাঁটি, পিছনে বলে আমরা সামনে আসি। ইট ইজ কল বাঙালি, কথা ঠিক কিনা? এটা হচ্ছে আমরা বাঙালি, এরকম আমাদের স্বভাবটা এমন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ সকাল সকাল ঈদগাহ রওনা যাওয়ার চেষ্টা করব। এই যে ঈদুল আজহাতে আপনি যখন ঈদগাহ রওনা দিবেন, ঈদগাহ যাওয়ার সময় আপনাকে কি করতে হবে? ঈদগাহ যাওয়ার সময় আপনাকে জোরে জোরে তাকবীর দিয়ে যেতে হবে। কি দিবেন বলেন? জোরে জোরে তাকবীর দিয়ে আপনাকে ঈদগাহর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলে বলে আপনাকে ঈদগাহর উদ্দেশ্যে রওনা করতে হবে। তারপরে আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে ঈদুল ফিতরে মানে ঈদুল আজহাতে সুন্নাহ হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে আগে কোনো কিছু না খেয়ে যাওয়া। সুন্নাহ হচ্ছে আপনি যে পশু দিয়ে কোরবানি দিবেন, জলদি নামাজ পড়ে এসে কোরবানি করে সর্বপ্রথম ওই গোশত দিয়ে সর্বপ্রথম আপনি রুটি খাবেন বা ওই গোশত খাবেন, এটা হচ্ছে সুন্নাহ। যারা কোরবানি করবেন এটা ফলো রাখবেন। তার আগে এটা হচ্ছে সুন্নাহ। এখন আপনার বেশি ক্ষুধা লাগে, আপনি অতিরিক্ত মানে খাবার প্রেমিক, তো আপনাকে তো বলি লাভ নাই, চেষ্টা করবেন ওই সুন্নাহ মানার জন্য। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ চেষ্টা করবেন। যারা কোরবানি দিবেন অন্ততপক্ষে ঈদগাহ যাওয়ার আগে কিছু না খেয়ে সর্বপ্রথম ওই প্রাণী কোরবানি করে সর্বপ্রথম ওই প্রাণীর গোশত ভক্ষণ করবেন। তারপর হচ্ছে আপনার আরেকটা সুন্নাহ হচ্ছে 8 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে নামাজ আদায় করা। এটা হচ্ছে রাসূলের অন্যতম সুন্নাত। তো যাই হোক, আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা সবাই জলদি করে ঈদগাহে চলে যাব। এখানে আমরা কোনো এক্সকিউজ দেখাবো না। আর যদি শরীয়তের ওজোর দেখা যায়, কি ওজোর? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তখন তো আমাদের কোনো উপায় নেই, বাধ্য হয়ে মসজিদে নামাজ আমাদেরকে আদায় করতে হয়, সেটা হলো ভিন্ন কথা। 9 নম্বর সুন্নাত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন এবং আরেক রাস্তা দিয়ে আসার কি করবেন? চেষ্টা করবেন। যাদের সাথে দেখা হলো অন্য রাস্তা দিয়ে আসলে দেখা গেছে আরও নতুন নতুন মানুষের সাথে দেখা হবে। তো আপনার ঈদের দিনে যে শুভেচ্ছা বিনিময়, হ্যাঁ, ওই শুভেচ্ছা বিনিময়টা আপনি আরও বাড়তি কিছু মানুষের সাথে করতে পারবেন। মূলত এটাই হচ্ছে একমত, এটা হচ্ছে রহস্য। তারপরে 10 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহ যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা, যাক এটা বললাম। 11 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহতে যাবেন, সেখানে আপনাকে খুতবা শুনতে হবে। খুতবা দেওয়া ওয়াজিব আর খুতবা শোনা ওয়াজিব আর খুতবা দেওয়া সুন্নাহ। খতিব সাহেব যখন আপনি খুতবা দেওয়া শুরু করবেন, আপনাকে তখন খুতবা কী করতে হবে? শুনতে হবে। এটা হলো কি? ওয়াজিব। কিন্তু আমরা যতই বলি ভাই 5 মিনিট বসেন না, 2 মিনিট বসেন না, আরে কে কার কথা শুনে, মানে সালামটা ফিরে বাস। আমাদের বিশেষ করে যুব সমাজ ভাইরা সালামটা ফিরে মানে রওনা দেয় একবারই। ওরে বাপরে বাপ, ভাইয়ের মধ্যে যেন বিশাল কিছু উনি রেখে আসছেন। যত বলা হয় যে খুতবা শোনা ওয়াজিব, আমরা ডোন্ট কেয়ার, শুধু মানে রওনা দেওয়া শুরু করি। যুবক ভাইরা, আমরা কি এই কাজ করব? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করে। ইনশাল্লাহ আমরা খুতবা শুনব। তারপর হচ্ছে নামাজ শেষে আমরা শুভেচ্ছা বিনিময় করব। কি করব? শুভেচ্ছা বিনিময় করব, যদি যত তাড়াতাড়ি শুভেচ্ছা বিনিময় করা যায়। কারণ হচ্ছে নামাজ শেষ করে এসে আমাদেরকে জলদি করে কি করতে হবে? কোরবানি পশু জবাই করতে হবে। এইগুলো মোটামুটি 12টি সুন্নাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে আমরা অনেকে কোরবানি করি, কোরবানি করার পরে যে স্থানে আমরা পশুটা জবাই করি, ওই জায়গাটা কি করি? আমরা ঠিকমতো
পানি দেই না, ঠিকমতো ধোয়া মশা ঠিকমতো করি না, দেখা গেছে আপনার এই অবহেলার কারণে ওই জায়গাটা একেবারে দুর্গন্ধময় হয়ে যায়, একেবারে পচা দুর্গন্ধ আসতে থাকে। কথা ঠিক কিনা? কোরবান দিয়েছেন সওয়াবের জন্য, আপনার এই দুর্গন্ধের কারণে অন্য বাইরে যেন হাঁটতে চলতে বা নাকের শ্বাস নিতে যেন কষ্ট না হয়, আপনার এই কোরবানি যেন অন্য ব্যক্তির যেন কষ্টের যেন কারণ না হয়। আমরা কি করি, ওই যে পাকস্থলীটা যখন কাটি তখন এমন এক জায়গার মধ্যে কাটি, তার ওই যে সীমানার মধ্যে দেখা গেছে সম্পূর্ণ দুর্গন্ধ তার বাড়ির মধ্যে আসতে থাকে। কথা ঠিক কিনা? বাতাসের মধ্য দিয়ে তার বাড়ির মধ্যে দুর্গন্ধ আসতে থাকে। আমরা কিন্তু এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রাসূল বলেন কোরবানি দেওয়ার আগে ভালোভাবে ছুরিটাকে দাঁড়াইতে হবে। এক ব্যক্তি দুম্বা জবা করবে, ভালো কথা। এক সাহাবীর ঘটনা যে হাদিসে আসছে, ওই সাহাবী কি করলো, ওই দুম্বাটাকে একবারে শুইয়ে দিল। শোয়ানোর পরে সে আস্তে আস্তে এখন কী করতেছে, ছুরি দাঁড়াতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চোখে নজরে পড়লো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি কি করতেছো, তুমি কি করতেছো, তুমি কি এটাকে দুইবার কি হত্যা করবে নাকি, দুইবার কি এটাকে জবা করবে নাকি? অর্থাৎ রাসূল এটা বুঝেছেন যে তোমার তো উচিত ছিল ভালোভাবে ছুরিকে দাঁড়ানোর পরে তুমি এটাকে জবাই করবে, কিন্তু দেখা গেছে তুমি এটাকে শুইয়ে একবারই বাঁধিয়ে এই যে তাকে একটা কষ্ট দিচ্ছ, সে তো এখানে মারা গেছে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, হ্যাঁ তুমি কি মান আকালা তাইয়িবান ওয়া আমালা ফি সুন্নতি, তুমি কি তাকে দুইবার হত্যা করবে নাকি? হ্যাঁ তুমি কি তাকে দুইবার হত্যা করবে? এজন্য এটা মাথা রাখতে হবে। সম্পূর্ণ ঈদগাহ আপনি যে আপনার পশু দিয়ে কোরবানি করবেন, ভালোভাবে ওই ছুরিটা কী করতে বলেন, ধারাতে হবে। ইনশাল্লাহ পারবো কি পারবো না বলেন? ইনশাল্লাহ আমরা আমাদের ছুরিগুলোকে ভালোভাবে দাঁড় করে নিব। সম্মানিত হাজিরিন, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা বলবো যেগুলো না জানলে নাই হয়। তো এক নম্বর সুন্নাহ হচ্ছে, এটা আমরা সবাই জানি, তারপর আবার রিপিট করতেছি, আমরা যারা কোরবানি দিব আমাদের এই কোরবানি গোশতকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে। এক ভাগ হচ্ছে আমরা গরিব মিসকিনকে দিব, আরেক ভাগ আমরা আত্মীয় স্বজনকে দিব, আরেক ভাগ নিজের জন্য রাখবো। তার আগে বলে রাখি, এই কাজটা করা মুস্তাহাব। কি মুস্তাহাব? ভালো, উত্তম। কেউ যদি আপনি নাই করেন তাহলেও সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। বাকি এই কাজটা করা কি উত্তম, যেহেতু প্রতিবেশীরও তো হক রয়েছে। কথা ঠিক কিনা? আপনার পশুর উপরে যে আপনি কোরবানি দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ধনাঢ্যবান বানিয়েছে, বড়লোক বানিয়েছে, তো আপনার এই সম্পত্তির প্রতি তো আপনার প্রতিবেশীর হক রয়েছে। কথা ঠিক কিনা? তো এর জন্য এই কাজটা করা উত্তম, মুস্তাহাব। ইনশাল্লাহ আমরা সবাই এই কাজটা করার চেষ্টা করব। 2 নম্বর মাসালা হচ্ছে, সাত শরিকের বেশি কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? সম্মানিত হাজিরিন, 7 শরিকের বেশি কোরবানি দেওয়া জায়েজ নাই। কেউ যদি 7 শরিকের বেশি যদি কোরবানি দেয় তাহলে তার কোরবানি, কারো কোরবানি আল্লাহ তাআলা ডাজন্ট অ্যালাউ, কারো কোরবানি আল্লাহ তাআলা অ্যালাউ করবেন না, কবুল করবেন না। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সর্বোচ্চ 7 শরিকে আমরা কি করতে হবে বলেন? কোরবানি দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা ছাগল, গরু, মহিষ, উট দিয়ে কোরবানি দিব, আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যারা ছাগল দিয়ে কোরবানি করব, ওই ছাগলের যেন মিনিমাম 1 বছর বয়স হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা যারা গরু দিয়ে দিব, ওই গরুটা যেন মিনিমাম 2 বছর হয়। এবং যারা উট দিয়ে দিব, উট আমরা সাধারণত দিই না, তারপরে মাসালা তো বলা দরকার। উট দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে সেটার বয়স মিনিমাম 5 বছর হতে হবে। এখন এখানে একটা কথা আছে, ছাগল এটার বয়স 1 বছর, কিন্তু দেখা গেছে একটু কম আছে, কিন্তু তার যে শরীরের যে নাদুস নুদুস, ছাগল বলেন, গরু বলেন, মহিষ বলেন, একেবারে মোটামুটি না। মানে এই যে গরু 2 বছর হয়নি, ঠিক আছে আনলাম, কিন্তু একেবারে নাদুস নুদুস, হিষ্টপুষ্ট, তরু তাজা, দেখতে দেখা যায় 2 বছর উপরে বয়স, তাহলেও সমস্যা নাই। আবার কেউ যদি এই যে মেষ, ভেড়া, দুম্বা দিয়ে দেয়, সেটাও 1 বছর নিচে হলেও সমস্যা নাই, যদি সেটাও একটু যদি মোটা তাজা হয়। তাছাড়া মোটামুটি যারা অভিজ্ঞ লোক, তারা মোটামুটি দাঁত দেখে বলতে পারে যে এই গরুর 2 বছর হয়েছে কিনা, এই ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা, মোটামুটি তারা বুঝতে পারে। কথা ঠিক কিনা? এখানে অনেকে জানেন, অনেকে বুঝেন যে দাঁত দেখা মাত্রই
আপনারা বুঝতে পারেন যে গরুর এই ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা বা গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এটা আপনারাও অনেকে বুঝতে পারেন শুধুমাত্র দাঁত দেখে দেখে, তার ধারালো দাঁত দেখে দেখে। আচ্ছা, যাই হোক, এটা আমরা লক্ষ্য রাখবো। 3 নম্বর মাসালা হচ্ছে যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি কারণবশত যদি কোরবানির দিনগুলোতে যদি সে যদি কোরবানি না দিতে পারে, আপনার উপর কিন্তু কোনো কোরবানি কি ওয়াজিব, আপনি কোনো কারণবশত কোরবানি দেন নেই বা আপনি অবহেলা করছেন কোরবানি দেন না, আপনার কোরবানি ওয়াজিব, তাহলে মাসালা হচ্ছে কোরবানির দিনের পরবর্তী সময়ে আপনাকে একটা ছাগল, ভেড়া, বকরি আপনাকে আল্লাহর রাস্তায় সদকা দিয়ে দিতে হবে। যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল, আপনি কোরবানি দেন নাই, এই জন্য শরীয়ত আপনি তো এখন বাঁচতে হবে নাকি, আপনার ভিতরে একটা আপনি মুমিন, হায়রে কোরবানি আপনার ওয়াজিব, আমি তো আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করছি, এখন আপনার ভিতরে একটা অনুশোচনা আসছে যে না রে, আমি তো আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে, এখন কি করণীয়? এটার মাসালা হচ্ছে আপনাকে কোরবানি পরবর্তী সময়ে একটা ছাগল আল্লাহর রাস্তায় কী করতে হবে? কোরবানি দিয়ে দিতে হবে, সদকা করে দিতে হবে। মাসালা বুঝছেন? আচ্ছা, সবাই কেন জানি কথা বলতেছেন, মসজিদের মধ্যে প্রচুর আওয়াজ হচ্ছে। এই ছোটরা এদিকে হেলান দিচ্ছ কেন? সোজা বসো, মানে সবসময় শুধু হেলান হেলান হেলান, কেউ কথা বলবে না প্লিজ, মাসালাগুলো শোনেন। আচ্ছা, 4 নম্বর মাসালা হচ্ছে কোরবানি একাকী দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম? উত্তর হচ্ছে কোরবানি একাকী দেওয়া কি সবচেয়ে বেশি উত্তম, কারণ একাকী কোরবানি দিলে নিয়ত, আমরা তো আমার সাথে আরও 6 জন ব্যক্তি কোরবানি দিচ্ছে, আমি তো তাদের নিয়তের অবস্থা জানি না, যতই বলে মুখে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু অন্তরের বিষয়টা আল্লাহ জানেন। এই জন্য একাকী যদি আপনি কোরবানি দেন তাহলে একমাত্র আল্লাহর জন্য আমি দিচ্ছি, এটা মোটামুটি নিয়তটা একমাত্র আপনি আল্লাহর জন্য করতে পারেন, এখানে আর কোনো শরীকের কোনো সুযোগ নেই। তো যাই হোক, শরীক যে জীবে না, আমি বিষয়টা এমন বুঝাচ্ছি না, বরং শরীক দেওয়ার ক্ষেত্রে কী করতে হবে? আমাদের সকলের নিয়তকে একনিষ্ঠ করতে হবে, এক করতে হবে। তো যাই হোক, এইগুলো 4 নম্বর মাসালা। 5 নম্বর মাসালা হচ্ছে অনেকে আকিকা ছোটোবেলা দিতে পারেন না, বা আপনার যখন সন্তান দুনিয়াতে আসে সমস্যা কারণ দিতে পারেন না। এখন অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যায় যাচ্ছে কিনা? হ্যাঁ, দিতে পারবেন, তবে 7 শরীকের বেশি যেন না হয়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কোরবানির সাথে আকিকা দেওয়া যায় যাচ্ছে, তবে 7 শরীকের বেশি যেন না হয়। আচ্ছা, এইগুলো 5 নম্বর মাসালা। 6 নম্বর মাসালা হচ্ছে কোরবানি করার পূর্বে যদি ওই প্রাণী যদি মারা যায় অথবা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এখানে একটা জটিল মাসালা। সংক্ষেপে বলি, কোরবানি করার পূর্বে যদি ওই প্রাণী যদি মারা যায় বা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, ওই ব্যক্তি যদি ধনী হয় তাহলে সে তো আরেকটা কিনে কোরবানি দিবে, সমস্যা নাই। এখন কোনো গরিব ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না। কি ব্যক্তি? গরিব ব্যক্তি, সে কি করলো? নিজ থেকে পণ্ডিতগিরি করে আপনার একটা পশু কিনলো। ওই গরিব ব্যক্তির যদি পশু যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, মারা যায়, তাহলে দেখেন ইসলাম এক্ষেত্রে বলছে তোমার উপর ওয়াজিব ছিল না, ভালো কথা তুমি দিছো, সমস্যা না, আর প্রাণী ক্রয় করা লাগবে না। এখন ওই চুরি হয়ে যাওয়া পশু যদি হারিয়ে যায়, ওই গরিব ব্যক্তির পশু যদি হারিয়ে যায়, এখন হারিয়ে যাওয়ার পরে যদি ওই গরিব ব্যক্তি যদি আরেকটা পশু ক্রয় করে, কি করে? আরেকটি পশু যদি ক্রয় করে, তাহলে ঘটনাক্রমে একদিন পরে ওই গরিব ব্যক্তির যে পশুটা হারিয়ে গিয়েছে এটা কি পাওয়া গেল, কি করে বলেন? খুঁজে পাওয়া গেল। তাহলে শরীয়ত বলে ওই গরিব ব্যক্তিকে দুটোটা কোরবানি দিতে হবে। কি? দুটোটা তাকে কোরবানি করতে হবে। যেহেতু দেখেন দ্বিতীয়টা কিনে তার উপর ওয়াজিব ছিল না, সে পণ্ডিত গিয়ে করে আরেকটা পশু কোরবানি করছে, মানে আবার সে ক্রয় করছে, এই জন্য শরীয়ত বলে তাকে দুটোটাই কোরবানি দিতে হবে। খুব জটিল মাসালা। আচ্ছা, গেল এই একটা মাসালা, 6 নম্বর মাসালা। 7 নম্বর মাসালা হচ্ছে ঋণ করে কোরবানি দেওয়া যায় যাচ্ছে কিনা। সময় তো হাজিরিন, ঋণ করে কোরবানি দেওয়া যায় যাচ্ছে, তবে উত্তম না, তবে হ্যাঁ, আপনার ঋণ যদি সামান্য হয়, আপনি মনে করেন দূর সমস্যা নাই, আমার ঋণ হালকা আছে, কোরবানি দিলে সমস্যা নাই, এটা সাইড এফেক্ট আসবে না, তাহলে আপনি সমস্যা নাই, কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন। 8 নম্বর মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় যাচ্ছে কি না। এখানে একটা কথা আছে। যাই হোক,
সর্বসম্মত কথা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক বছর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কী করছেন? কোরবানি দিয়েছেন। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওসিয়ত করে গেছেন, আলী আমার নামে তুমি কোরবানি দিও। যদিও হাদিসটা একটু দুর্বল, যাই হোক এখানে কোনো মতবিরোধ করে লাভ নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। আপনার যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত, যদিও হাদিসটা একটু দুর্বল হয়, সমস্যা নয়, দেওয়া জায়েজ আছে। তারপরে হচ্ছে 9 নম্বর মাসালা হচ্ছে, এখন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় দুনিয়াতে থাকাকালীন সময় আমার নামে কোরবানি দিও, তাহলে এখন আপনি কোরবানি দিলে ওই গোশত কিন্তু আপনি খেতে পারবেন না। কথা এখানে একটা সূক্ষ্ম কথা, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে আপনি ওই ওসিয়তকৃত অনুযায়ী যদি কোরবানি দেন তাহলে আপনি খেতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার আব্বুর ইসালে সোয়াবের নিয়তে আমার আব্বু নামে দিচ্ছে, সমস্যা নেই, এটা আপনি খেতে পারবেন, গরিবদেরকেও দান করতে পারবেন, ওই যে 3 সুরত করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 9 নম্বর মাসালা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা। আমরা যারা শরীকে কোরবানি দেবো আমাদেরকে 3টা বিষয় মনে রাখতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে সবার আন-নিয়াতুল ফাসিদা, সবার নিয়ত এক হতে হবে। কী হতে হবে? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ ডিপেন্ড। 7টা শরীকের মধ্যে যদি একজনের নিয়তের মধ্যে যদি গোলমাল থাকে, গোশত খাওয়ার উদ্দেশ্য কোরবানি দিচ্ছি, নামের জন্য কোরবানি দিচ্ছি, তাহলে সবার কোরবানি ফাসেদ হয়ে যায়গা, ফাসেদ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে 7 জনের ইনকাম হালাল ইনকাম হতে হবে। কারো ইনকাম যদি 100 টাকা যদি সুদের ইনকাম থাকে তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যায়গা, সবার কোরবানি কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ মাসালা। 3 নম্বর হচ্ছে সবার নিয়ত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। এই 7 জনের মধ্যে যদি কেউ নিয়ত করে 7 লক্ষ টাকা দিয়ে কোরবান দিচ্ছে, যাক মোটামুটি নাম কান হবে, মানে রিয়া লৌকিকতার জন্য যদি শো অফ, কী বলে এটাকে ইংলিশে বলেন, শো অফের জন্য যদি কোরবানি দেন, এত বড় কোরবানি দিচ্ছে সবাই আর নাম বন্ধ বলবে, তাহলে 7 জনের কোরবানি টুট জায়গা, শেষ, ভেঙে যাবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে শরিকদারের ক্ষেত্রে 4 নম্বর মাসালা মনে রাখতে হবে, আপনি যে গোশত ভাগ করবেন একবারে সবাই যেন সমানভাবে যেন গোশত পায়। এক্ষেত্রে যদি কেউ যদি কম বেশ পায়, আপনার যদি মন কষ্ট থাকে, হ্যাঁ, আপনি হয়তো বাহ্যিকভাবে ফরজ করলেন না, দেখা গেছে 7 জনের কোরবানি কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই জন্য এই 4টা মাসালা মনে রাখবেন শরিক ক্ষেত্রে। 10 নম্বর মাসালা হচ্ছে কসাইকে গরুর গোশত দেওয়া যায় যাচ্ছে কিনা। সম্মানিত হাজিরিন, গরু গোশত এটা আপনি কোরবানি করেছেন একমাত্র সওয়াব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যদি তাকে যদি কেবলমাত্র যদি গোশত দেন তাহলে এটা কিন্তু এক ধরনের বিনিময় হয়ে গেল। এই জন্য কসাইকে কোরবানি গোশত দেওয়া জায়েজ নাই। তাকে আপনি কি দিতে হবে? একটা অ্যামাউন্ট দিতে হবে, যে আপনি আমাকে কাজ করে দিবেন 2000-3000 টাকা দিব, আপনি তাকে টাকা দিতে হবে, পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ওই কসাই যদি আপনার যদি প্রতিবেশী হয়, আত্মীয় হয়, দেখতেছেন যে বেচারা গরিব, তাহলে আপনি ওই যে 3 ভাগের 1 ভাগ থেকেও আপনি কি তাকে কোরবানি গোশত 10 জন মিসকিন যেটুকু দিবেন 2 কেজি করে, তাকেও 1 কেজি দিতে হবে। আপনি তাকে বাড়তি দিতে পারবেন না, তাহলে তো এখানে একটা বিনিময় করে ফেলেন, আরে আমার গরু গোশত করে দিচ্ছে না, তার বাড়াই দিন না, তাহলে ওই সুরতে যায় যাচ্ছে যে ও তো কসাই আত্মীয় বা সে তো একটা এতিম মিসকিনের মধ্যে পড়ে, তাহলে আপনি ওইভাবে দিতে পারবেন। তারপর হচ্ছে এখন আচ্ছা যাই হোক, 12 নম্বর মাসালা হচ্ছে কোরবানি পশুর চামড়া সেটাকে আপনি মজুদ দিয়ে দিতে পারবেন নাকি আপনি নিজে ব্যক্তিগতভাবে খরচ করবেন, সেটা হচ্ছে সমেত হাজির। এটা হলো মিসকিনদের হক। কার হক? মিসকিনদের হক। আপনি ব্যক্তিগতভাবে খরচ করতে পারবেন, সমস্যা নেই, তবে এটার মূল্য কাদেরকে দিতে হবে? গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এটার মাসালা এত জটিল, আপনি যদি কোরবানির চামড়া যদি মজুদও দেন তাও এটা জায়েজ হবে না। এটা একমাত্র কার হক বলেন? গরিব মিসকিনদের হক। এখন আপনাদের ফাড়ার মধ্যে একটা সমস্যা, সবাই একবারে বসে যান কোরবানি গোশত মানে এটাকে কাটার জন্য। তো যাই হোক, সেখানে আপনারা আমি মাসালা শুনে দিয়েছি, কেবলমাত্র গোশত দিলে এটা জায়েজ হবে না, বরং তাদেরকে তাদের যে মজুরি সেটা দিয়ে দিবেন। এখন আরেকটা যদি গোশত না দেন তাহলে ঝামেলা বাজে, যে আরে সমস্যা। তো যেহেতু তারা আপনার প্রতিবেশী, আপনারা তো দিবেন, ওইভাবে তাদেরকে বন্টন করে ওইভাবে তাদেরকে দিয়ে দেবেন, যেন তারাও যেন মনে কষ্ট না পায়, যেহেতু আপনাদের প্রতিবেশী, তারা তো আপনাদের আত্মীয়। এই জন্য যাই হোক, বিষয়টা মাথা রেখে কাজ করবেন। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।